শিশুদের চিড়া খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে চিড়া খাওয়াতে পারবেন কিনা এবং আপনার শিশুকে চিড়া খাওয়ালে তার কি কি উপকার হবে এবং আপনার শিশুকে চিড়া খাওয়ানোর সময় ঠিক কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন এবং আপনার শিশুকে ঠিক কখন এবং কিভাবে চিড়া খাওয়াবেন, পুরো ভিডিও জুড়ে সেটির বিস্তারিত থাকছে। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশু চিড়া খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রথমে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে জানাই যে আপনার শিশুকে চিড়া খাওয়াতে পারবেন কি না। শিশুদের জন্য চিড়া একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে, তবে এটি সঠিকভাবে এবং সঠিক বয়সে এবং সঠিক নিয়মে খাওয়াতে হবে। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই শিশুকে চিড়া খাওয়ানোর কী কী উপকারিতা আছে। প্রথমত, আপনার শিশুর ত্বকের সুস্থতা বজায় থাকবে চিড়া খাওয়ালে। চিড়ায় কিছুটা আয়রন, ভিটামিন বি থাকে, যেটি শিশুর ত্বক এবং চুলের জন্য ভালো। তো আপনার শিশুকে কিসের সাথে চিড়া খাওয়াতে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানান। তারপরে যেটি উপকার করে সেটা হচ্ছে শিশুদের পেট ঠান্ডা রাখে। গরমের দিনে চিড়া দই বা চিড়া দুধ শিশুর শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া শিশুর অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক। কিছু পরিমাণ আয়রন থাকার কারণে এটি শিশুদের রক্ত স্বল্পতা প্রতিরোধেও কাজ করতে পারে, তবে খুব বেশি নয়। তাই আয়রন সমৃদ্ধ অন্যান্য খাবারও তার পাশাপাশি দিতে হবে। তো আপনার শিশুর হিমোগ্লোবিনের মাত্রাটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এছাড়া এটি শিশুর ত্বরণ শক্তি বাড়ায়, কারণ এটি একটি হালকা খাবার যেটি পর্যাপ্ত শক্তি দেয় এবং যেসব শিশুরা খেলাধুলা করে এবং দৈনন্দিন কার্যক্রম বেশি বেশি করে থাকে তাদের ত্বরণ শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে এই চিড়া। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আরেকটু উপকার করে সেটি হচ্ছে এটি প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত, কারণ গ্লুটেন শিশুদের কিন্তু সংবেদনশীল ত্বকের জন্য খুব ভালো ক্ষতি। তাদের জন্য নিরাপদ একটি খাবার হলো এই চিড়া, কারণ এটি গ্লুটেন মুক্ত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন জানিয়ে দিই যে আপনার শিশুকে কখন এবং কিভাবে চিড়া খাওয়াবেন। তার আগে আপনার শিশুকে কিভাবে চিড়া খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানান। 6 মাসের পর ধীরে ধীরে একদম পেস্ট করে আপনারা অল্প করে তরল করে দেওয়া উচিত, যেন সহজেই সেটি হজম হয়। এরপরে 8 থেকে 12 মাসের বয়সী যে শিশুরা রয়েছে তাদের চিড়া একটু ঘন করে দেওয়া যায়, তবে আস্ত দেওয়া যাবে না, এবং সেটি কলা বা দুধের সাথে একটি শেক করে আপনারা দিতে পারেন। এরপরে 1 বছর যখন বয়স হয়ে যাবে, আপনার শিশুকে চিড়ার সঙ্গে বাদাম গুঁড়া, খেজুর বা মধু মিশিয়ে মিক্সড করে দিতে পারেন, তবে 1 বছরের আগে মধু না দেওয়াই ভালো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে চিড়া খাওয়ানোর সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন। তার আগে আপনার শিশুর বয়সটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। খুব বেশি শুকনো চিড়া আপনার শিশুকে দিবেন না, এতে শিশুর গিলতে সমস্যা হতে পারে, তাই ভালোভাবে ভিজিয়ে নরম করে দিতে হবে। এছাড়া অতিরিক্ত খেলে কিন্তু শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, কারণ চিড়ায় অত্যন্ত ফাইবার বেশি থাকে, যার ফলে অতিরিক্ত খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া প্রোটিন ও ফ্যাটের অভাব হতে পারে। শিশুর পুষ্টির জন্য শুধু চিড়ার উপর নির্ভরশীল হওয়া যাবে না, এর সঙ্গে ভাত, মাছ, মাংস বা ডিম এগুলো পুষ্টিকর খাবার যথেষ্ট পরিমাণে দিতে হবে। এছাড়া অনেক শিশুর খুব কম পরিমাণে, যদিও কিছু শিশুর কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দেয় অনেক সময় চিড়া খাওয়ালে। প্রথমবার খাওয়ানোর আগে অবশ্যই কম পরিমাণ খাওয়াইয়ে শিশুকে পরখ করে দেখে নিতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিড়া অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার, তবে এটি শিশুর সামগ্রিক পুষ্টির অংশ হিসেবে ব্যবহার করুন, যেন সে সব প্রয়োজনীয় পুষ্টি পায়। আজকে ভিডিওটি পর্যন্ত হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।